পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের একাদশ শ্রেণী দ্বিতীয় সেমিস্টারের দর্শন বিষয়ের আজকে আলোচনার অধ্যায় পদ, বাক্য ও বচন। এই অধ্যায় থেকে তোমাদের আজকে আমি বাক্য থেকে বচনে রূপান্তরের যে পদ্ধতি, অর্থাৎ বচন বা প্রপোজিশন, এই জিনিসটা ঠিক কি সেই বিষয়ে আলোচনা শুরু করব। বচন বা প্রপোজিশন কাকে বলে বললে বলা যায় বাক্যের পরিশ্রুত বা তর্কবিজ্ঞান সম্মত রূপকেই বলা হয় বচন। আর তর্কবিজ্ঞানে বা দর্শনের যুক্তিবিজ্ঞানে চারটি বচনের উল্লেখ পাওয়া যায়। এই চারটি বচন হলো এ বচন, ই বচন, আই বচন এবং ও বচন। এ বচনকে বলা হয় সার্বিক বা সামান্য সদর্থক বচন। এ বচনের ব্যাপ্যতার কথা বলতে গেলে বলা যায় এ বচন উদ্দেশ্য পদকে ব্যাপ্য করে এবং বিধেয় পদকে ব্যাপ্য করে না। এই বচন তোমাদের কাছে আরো ভালো করে পরিষ্কার হবে যদি উদাহরণের মাধ্যমে বোঝানো যায়। সকল মানুষ হয় মরণশীল, এই যে একটা বাক্য, এই বাক্যটার মধ্যে মোট চারটি অংশ রয়েছে। সকল, এটা হলো পরিমাণক, মানুষ সাবজেক্ট বা উদ্দেশ্য, হয় হচ্ছে সংযোজক এবং মরণশীল হচ্ছে প্রেডিকেট বা বিধেয়। তাহলে একটা বাক্যকে যখন বচনে রূপান্তর করা হবে বা বচনের যে আকার থাকবে, সেই বচনের মধ্যে চারটি অংশ থাকবে: পরিমাণক, উদ্দেশ্য, সংযোজক এবং বিধেয়। আর এই সংযোজকটা যখন সদর্থক হবে এবং পরিমাণকটা যেমন সমগ্র অংশকে বোঝাবে, তখন সেটা হবে এ বচন বা সার্বিক বা সামান্য সদর্থক বচন। এরপরে আসছে ই বচন। ই বচনকে বলা হয় সার্বিক বা সামান্য নঙর্থক বচন। ই বচনের ব্যাপ্যতার কথা বলতে গেলে বলা যায় ই বচন উদ্দেশ্য এবং বিধেয় উভয় পদকেই ব্যাপ্য করে থাকে। ই বচনের উদাহরণের মাধ্যমে বলা যায় কোনো সাপ নয় ব্যাং। কোনোটা হচ্ছে পরিমাণক, সাপ হচ্ছে উদ্দেশ্য, নয় হচ্ছে সংযোজক এবং ব্যাং হচ্ছে বিধেয় বা প্রেডিকেট। এই বাক্যটার মধ্যেও দেখো, অর্থাৎ এই ই বচনের মধ্যেও চারটি অংশ রয়েছে। তাহলে বচন তখনই হবে যখন তার মধ্যে বা সেই বাক্যটির মধ্যে চারটি অংশ থাকবে। এরপর হচ্ছে আই বচন। আই বচনকে বলা হয় বিশেষ সদর্থক বা হ্যাঁ বাচক বচন। আই বচনের ব্যাপ্যতার নিয়ম বা ব্যাপ্যতার সূত্র হলো আই বচন উদ্দেশ্য এবং বিধেয় কোনো পদকেই ব্যাপ্য করে না, অর্থাৎ আই বচনের উদ্দেশ্য এবং বিধেয় উভয় পদই অব্যাপ্য হয়। আই বচনের উদাহরণ বলা যায় কোনো কোনো